আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণিত খুব কঠিন, কিন্তু যদি তোমার সূত্র জানা থাকে সেটা খুব ইজি। ঠিক তেমনি ইংরেজিতে কিছু সূত্র আছে, সেগুলো জানা থাকলে ইংরেজি উচ্চারণ তোমার জন্য ইজি হয়ে যাবে। তো আজকে আমরা শিখব m+b পরপর থাকলে এবং বি এর পরে কোনো ভাওয়াল না থাকলে তার উচ্চারণ কীরকম হবে। শব্দের শুরুতে kn থাকলে তার উচ্চারণ কি হবে। ওয়ার্ডের শেষে ign থাকলে কি হবে। ডাব্লিউ এর পরে HR থাকলে কি হয়। শব্দের শেষে ই থাকলে কি হয়। চলো শুরু করে দিই আজকের ভিডিও। আর পরবর্তী পার্ট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। m+b পরপর থাকলে এবং বি এর পরে কোনো ভাওয়াল না থাকলে বি সাইলেন্ট, অর্থাৎ উচ্চারিত হয় না। উদাহরণস্বরূপ বম, BOMB বম, COMB কম, THUMB থাম, THUMPNAIL থামনেল। ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লিউর উচ্চারণ হয় না, অর্থাৎ সেটি সাইলেন্ট থাকে। যেমন রাইট, WRIT রাইট, WRONG রং, WHO হু, WRESTLING রেসলিং। শব্দের শেষে ই থাকলে ইউর উচ্চারণ হয় না, অর্থাৎ সাইলেন্ট থাকে। যেমন NAME নেম, দেখো এখানে ইউর উচ্চারণ হয়নি। COME কেম, TAK ঠেক, FEK ফেক। ওয়ার্ড এর শেষে যদি IGN থাকে তাহলে তার উচ্চারণ আইন এরকম হয়। এক্ষেত্রে জি এর উচ্চারণটি সাইলেন্ট থাকে, অর্থাৎ সেটি অনুচ্চারিত থাকে, উচ্চারণ হয় না। যেমন DESIGN ডিজাইন, রিজাইন, রেইন, ফেইন। শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ ন হবে। এক্ষেত্রে কে এর উচ্চারণ সাইলেন্ট থাকবে। যেমন নলেজ, নাইট, নি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাই।